প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থেকে হলেও অভ্যুত্থানের সুফল নষ্ট হতে দিবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার দাবি জানিয়েছে সমন্বয়করা। এ সময় উপদেষ্টাদের সতর্ক করার পাশাপাশি গণমাধ্যমকেও হুঁশিয়ারি দিয়েছে তারা। মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজধানী শাহবাগের টিএসসি। সোমবার বিকেলের পর থেকেই রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে জমায়েত হন শত শত শিক্ষার্থী। রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়তে নানা ধরনের স্লোগান দিতে থাকেন সমাবেশে আগতরা। হলে হলে গণরুম আর গেস্ট রুম থাকবে না, ছাত্র রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় স্লোগানে স্লোগানে। এ সময় শেখ হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানিয়ে ছাত্র শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আখতার হোসেন বলেন, প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকবো। 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকবো, কোনোভাবেই আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 আগস্ট বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার পর বারবার কু করার চেষ্টা হয়েছে, যা প্রতিহত হয়েছে ছাত্র জনতার চেষ্টায়। সরকার গঠনের পূর্বে কু করার চেষ্টা করেছিল, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কুকে দমন করেছি। দ্বিতীয়বার আবার তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল। আমরা ছাত্র নাগরিক সেই কুকে দমন করেছি। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, ছাত্র জনতা প্রয়োজনে তাদের গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করবে না। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব না। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে কিছু কিছু গণমাধ্যমকেও হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।